হ্যালো বন্ধুরা, আমরা দীর্ঘ কিছুদিন ধরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ম্যাথের পোরশান। ম্যাথ খুব কঠিন জিনিস, সেটা আমরা জানি, তাই আমরা ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। তো ম্যাথ যেমন আর্টস বিষয়ের সাবজেক্টের ছাত্রদের জন্য কঠিন, সেই রকমই সায়েন্স বিষয়ের সাবজেক্টের জন্য আর্টসের সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো একটু কঠিন টাইপের। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের কিছু রিকোয়েস্ট করার ফলে আমি আজকে জিওগ্রাফির উপরে একটা পিডিএফ তৈরি করেছি এবং সে নিয়ে একটা ভিডিও তৈরি করে আজ তোমাদের আমরা দিব। ঠিক আছে, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো ইম্পর্টেন্ট জিওগ্রাফি কোশ্চিন অ্যান্ড অ্যান্সার। পরীক্ষায় জিওগ্রাফির উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন আসে এবং সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তার অ্যান্সারগুলো এখানে তোমাদের দেওয়া হবে। আর প্রথমে বলে রাখি যে প্রথমে যে ভিডিওটা দেখবে হয়তো ভিডিওটা একটু ঘোরানো থাকতে পারে, কারণটা তোমরা জানো যারা আগে আমার ভিডিও দেখেছো। কারণটা হচ্ছে যে আমার ভিডিওতে আমার ক্যামেরা একটু প্রবলেম আছে, তাই ভিডিওটা তোমরা একটু ঘোরানো দেখতে পারো, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে আমি সেটা আবার ঠিক করে দিয়েছি। আর তোমরা জিওগ্রাফি ছাড়াও অঙ্ক কিংবা জিআই কিংবা জেনারেল নলেজ সম্বন্ধে যদি আরও কিছু জানতে চাও তো আমার আগের ভিডিও দেখতে পারো। তো চলো আজকের জিওগ্রাফি সম্বন্ধে ভিডিওটা শুরু করা যাক। তো জিওগ্রাফি আমি এখানে কিছু কোশ্চিন তুলে ধরেছি, সেই কোশ্চিনগুলো নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম কোশ্চিন আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ওয়েস্ট কোস্টে কোন লেকটা অবস্থিত? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইংলিশে কোশ্চিনটা টাইপ করা আছে। ঠিক আছে, তো তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিতে হয়তো বাংলায় কোশ্চিন আসবে, কিন্তু মেন পরীক্ষাতে কিন্তু ইংলিশে কোশ্চিন আসবে। এছাড়াও যদি তোমরা আইএএস দাও কিংবা সিজিএল দাও কিংবা অন্যান্য পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা কিন্তু সেখানে ইংলিশে কোশ্চিন পাবে। তো সুতরাং আমাদের ইংলিশে আলোচনা করাটাই বেস্ট হবে। ঠিক আছে, তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ সিচুয়েটেড অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া। তো এখানে অপশান আছে আস্তামদি, চিল্কা, পুলিকাট এবং কোলেরু। তো এখানে অ্যান্সার হবে কি আস্তামদি। ঠিক আছে, তো আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দেবো অ্যান্সার 1। তো অ্যান্সার 1 হচ্ছে আস্তামদি। নেক্সট কোশ্চিন আছে GIS স্ট্যান্ডস ফর, তো GIS এর ফুল ফর্ম কি? GIS মিনস গ্রাফিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম or geographical integrated system or geographical information system, geometrical integrated system or general immunity system। তো এটা GIS স্ট্যান্ডস ফর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, তো অ্যান্সার 2। এরপরে যদি আমরা দেখি নেক্সট কোশ্চিন, দ্য কান্ট্রি উইথ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভস, মানে কোন কান্ট্রিতে ন্যাচারাল গ্যাস সব থেকে বেশি এখনও রিজার্ভ আছে? তো রিজার্ভ আছে এখানে আমাদের অপশান রাশিয়া। ঠিক আছে, রাশিয়ায় আমাদের ওয়ার্ল্ড মানে ন্যাচারাল গ্যাস সব থেকে বেশি রিজার্ভ আছে এখন পর্যন্ত। অ্যান্সার 3 আমরা যদি দেখে নিই, অ্যান্সার 3 রাশিয়া। এরপরে আমরা যদি আসি পরের প্রশ্ন, আইভরি কোস্ট কোথায় অবস্থিত? ঠিক আছে, তো আইভরি কোস্ট সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা, ওয়েস্ট আফ্রিকা আর সাউথ আমেরিকা, এইগুলোর মধ্যে আইভরি কোস্টটা কোথায় অবস্থিত? তো আইভরি কোস্ট অবস্থিত হচ্ছে আফ্রিকায়, অর্থাৎ এখানে আমরা যদি আফ্রিকার স্পেসিফিক জায়গা বলতে চাই তো আফ্রিকার ওয়েস্ট আফ্রিকাতে আইভরি কোস্ট অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, দ্য প্ল্যানেট হুইচ ইজ দ্য ফারদেস্ট ফ্রম দ্য সান।
আমরা জানি ইউরেনাস, নেপচুন, প্লুটো এখন তো প্ল্যানেটের মধ্যে পড়ছে না, ও বামন গ্রহ হয়ে গেছে, ঠিক আছে। তো আর্থ, মার্কারি সবই হচ্ছে সানের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তো এই কক্ষপথগুলি পরপর সাজালে সব থেকে দূরে কে থাকছে? তো আমরা জানি যে দূরে থাকে নেপচুন, ঠিক আছে। নেপচুন হচ্ছে ফারদেস্ট ফ্রম দ্য সান। অ্যান্সার 4। এরপরে যদি দেখি, দ্য টপিক্যাল সাইক্লোন অফ দ্য বে অফ বেঙ্গল আর ইউজুয়ালি কল্ড, মানে যে সাইক্লোনটা বে অফ বেঙ্গলে হয় সেটাকে কি বলা হয়? হ্যারিকেন, টাইফুন, ডিপ্রেশন আর টর্নেডো। তো আমরা জানি হ্যারিকেন, টাইফুন, টর্নেডো কোনোটাই অন্তত বে অফ বেঙ্গল কিংবা ইন্ডিয়ার ভিতরে হয় না। তো অ্যান্সার হবে ডিপ্রেশন, ঠিক আছে। অ্যান্সার 3। হুইচ অন অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? এটা তো সবাই পারবে। ক্যাপিটাল অফ জাপান অপশান এ আছে নাগাসাকি, কয়েটো, বেজিং, টোকিও। তো ক্যাপিটাল অফ জাপান হচ্ছে টোকিও, ঠিক আছে। এই টোকিও সম্বন্ধে বলে দিই, যদি তোমাদের বলে যে ওয়ার্ল্ড পপুলেটেড সিটি, তাহলে অ্যান্সার টোকিও হবে। কিংবা জনঘনত্বের ভিত্তিতে সব থেকে প্রথমে যে আসছে সেটা হচ্ছে জনঘনত্বের দিক থেকে টোকিও, ঠিক আছে। অ্যান্সার 4। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন, মায়ানমার ইজ দ্য নিউ নেম অফ থাইল্যান্ড, বার্মা, ফিলিপিন্স, ভিয়েতনাম। মায়ানমার কার নতুন নেম? কোন দেশটা নতুন নেম মায়ানমার? তো আমরা সকলেই জানি মায়ানমার হচ্ছে বার্মার নতুন নেম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি আর জয়েন্ড বাই পাল্ক স্ট্রেট অর্থাৎ পক প্রণালী? এটা ইংলিশে দেখতে পাচ্ছ, পাল্ক স্ট্রেট। এটা যদি প্রথম কেউ ইংলিশে দেখে তো অবশ্যই সে বুঝতে পারবে না, এটা আমার ধারণা, ঠিক আছে। তো আর সেই জন্য আমরা কি করব, ইংলিশে কোশ্চেনগুলো করার চেষ্টা করব, এবং সেগুলো বাংলায় যদি আমরা খুব সহজেই ইংলিশটাকে চিনে যেতে পারি তো আমরা সেগুলো অ্যান্সার খুব সহজে করতে পারবো। তো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি আর জয়েন্ট বাই দ্য পার্ক স্ট্রেট, অর্থাৎ পক প্রণালী দ্বারা কোন দুটি কান্ট্রি যুক্ত আছে? তো আমরা সবাই জানি ইন্ডিয়া আর শ্রীলঙ্কা হচ্ছে পক প্রণালী দ্বারা যুক্ত আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ঠিক আছে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান region is the only place in the world where Asiatic wild ash is found? Asiatic wild ash ইন্ডিয়ার কোন অঞ্চলটাতে পাওয়া যায়? সুন্দরবন, করমণ্ডল উপকূল, রান অফ কচ্ছ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এখানে এশিয়াটিক ওয়াইল্ড অ্যাশ ফাউন্ড ইন রান অফ কচ্ছের রানে এশিয়াটিক ওয়াইল্ড অ্যাশ পাওয়া যায়। অ্যান্সার 3, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালি ইজ নোন অ্যাজ প্যারাডাইস অফ আর্থ? এটা ভেরি খুব ইম্পর্টেন্ট। প্যারাডাইস অফ আর্থ, পৃথিবীর স্বর্গ রাজ্য কাকে বলা হয়? কোন ভ্যালিকে? কাশ্মীর ভ্যালি, কঙ্গরা ভ্যালি, কুল্লু ভ্যালি, ডুন ভ্যালি। তো আমরা সবাই জানি কাশ্মীর ভ্যালি হচ্ছে প্যারাডাইস অফ আর্থ, এই জন্যই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সবসময় কিছু না কিছু বেঁধেই থাকে কাশ্মীর ভ্যালিকে নিয়ে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে ফ্রেশ ওয়াটার লেক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? উলার হ্রদ, চিল্কা হ্রদ, লেকটাক হ্রদ, সাম্বার হ্রদ। তো আমরা জানি যে উলার হ্রদ যেটা কাশ্মীরে অবস্থিত সেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার হ্রদ, ঠিক আছে। তো 1 নম্বরটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা এখানে দেখি, হোয়ার ইজ দ্য ফেমাস পিঞ্জোর গার্ডেন সিচুয়েটেড?
তো পিঞ্জর গার্ডেন চণ্ডীগড়ে আছে। হোয়ার ইজ দ্য ফেমাস পিঞ্জর গার্ডেন সিচুয়েটেড? পিঞ্জর গার্ডেন সিচুয়েটেড ইন চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড়ে আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ন্যাচারাল ইনহেবিটেড অফ নর্থ পোল বাট নট সাউথ পোল? এই অ্যানিম্যালগুলো পেঙ্গুইন, ইমু, পোলার অ্যান্ড সিল, এদের মধ্যে কোনটা ন্যাচারাল হ্যাবিট্যাট হচ্ছে নর্থ পোল কিন্তু সে সাউথ পোলে থাকে না, ন্যাচারালি থাকে না? তো সেটা অ্যান্সার হচ্ছে পোলার বিয়ার। পোলার বিয়ার পাওয়া যায় নর্থ পোলে, কিন্তু সাউথ পোলে পোলার বিয়ার পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার জয়েন দ্য গঙ্গা ফ্রম সাউথ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গার সাউথে কোন নদীটি যুক্ত হয়েছে? গণ্ডক, যমুনা, গোমতী আর ঘাগরা। তো এখানে সাউথে যুক্ত হয়েছে যমুনা, ঠিক আছে। হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে হাইয়েস্ট পপুলেশন কোন স্টেটে? ইন্ডিয়াতে হাইয়েস্ট পপুলেশন আছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হাইয়েস্ট পপুলেশন। যদি বলা হয় ডেন্সিটি কোথায় বেশি, পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি হাইয়েস্ট হচ্ছে বিহারে। কিন্তু এখানে কি বলছে? হাইয়েস্ট পপুলেশন এখানে উত্তরপ্রদেশ, ইউপি, ঠিক আছে। তার নেক্সট, হুইচ কান্ট্রি ইজ সেপারেটেড ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া বাই দ্য ডুরান্ড লাইন? ডুরান্ড লাইন দ্বারা ব্রিটিশ ইন্ডিয়া থেকে কোন দেশটাকে আলাদা করা হয়েছে? ডুরান্ড লাইন আছে আমাদের আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার ডুরান্ড লাইন, ঠিক আছে। আফগানিস্তান, ইন্ডিয়া, ডুরান্ড লাইন। এছাড়া এখানে কি কি আছে? পাকিস্তান, চায়না, নেপাল। তো পাকিস্তানের সঙ্গে আমাদের আছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, এবং চায়নার সঙ্গে আছে ম্যাকমোহন লাইন। এরপরে আমরা যদি দেখি, দ্য লার্জেস্ট পপুলেশন অফ স্যাফরন ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার স্যাফরন কোথায় সব থেকে বেশি তৈরি হয়? তো স্যাফরন তৈরি হয় জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। লার্জেস্ট প্রডিউসার অফ স্যাফরন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্যাফরন ইন ইন্ডিয়া ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর, অ্যান্সার 3, ঠিক আছে। নেক্সট, ব্লু রিভলিউশন। অনেক রিভলিউশন হয়েছে, আমরা জানি আমাদের ইতিহাসে। হোয়াইট রিভলিউশন, শ্বেত বিপ্লব, গ্রিন রিভলিউশন, রেড রিভলিউশন, সেরকমই একটা হচ্ছে ব্লু রিভলিউশন। ব্লু রিভলিউশন is associated with the development and growth of fishery sector, ঠিক আছে। ব্লু রিভলিউশন হয়েছিল ফিশারি সেক্টরের ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের জন্য। নেক্সট হচ্ছে দ্য সল্টিয়েস্ট সি ইজ, মানে লবণাক্ত সমুদ্র কোনটা? আরবিয়ান সি, মেডিটেরিয়ান সি, রেড সি আর ডেড সি। তো সল্টিয়েস্ট মানে সব থেকে বেশি লবণাক্ত, সব থেকে বেশি লবণাক্ত হচ্ছে ডেড সি, ঠিক আছে। ডেড সি হচ্ছে সব থেকে বেশি লবণাক্ত, আনসার ডেড সি, ওকে। দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ কল্ড, আরেকবার বললাম, ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ইন্ডিয়া চায়না ম্যাকমোহন লাইন। ডুরান্ড লাইন ইন্ডিয়া আফগানিস্তান আর পাকিস্তান আফগানিস্তান, ঠিক আছে। আর র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তান। কালাহার্ডি ডেজার্ট, কালাহার্ডি ডেজার্ট, কালাহার্ডি আর আছে সাহারা, এই দুটো ডেজার্টই আফ্রিকায় অবস্থিত, কিন্তু কোথায়? কালাহার্ডি ডেজার্ট হচ্ছে সাউথ ওয়েস্ট আফ্রিকাতে, আছে কালাহার্ডি ডেজার্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে রোম ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এবার আমাদের একটা বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি দরকার হলে
তোমাদের এই সম্বন্ধে একটা ভিডিও দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে আমাদের কি প্রশ্ন আছে? রোম শহর। রোম শহর আছে তিবের নদীর তীরে। ঠিক আছে, তিবের নদীর তীরে রোম শহর। ওকে, এই তো নেক্সট কোশ্চেন চলে এসেছে আমাদের। হোয়ার ইজ দ্য সাহারা ডেজার্ট? সাহারা ডেজার্ট আছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকা, ও সরি, সাহারা ডেজার্ট নর্থ আফ্রিকা। হোয়ার ইজ দ্য সাহারা ডেজার্ট? সাহারা ডেজার্ট আছে নর্থ আফ্রিকা। অ্যান্সার টু হচ্ছে নর্থ আফ্রিকা। তো সাহারা ডেজার্ট ইজ সিচুয়েটেড ইন নর্থ আফ্রিকা। সরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রণথম্বর। রণথম্বর একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা জানি। রণথম্বর ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া। ইন হুইচ স্টেট ইট ইজ লোকেটেড অ্যান্ড হোয়াট ইটস ফেমাস ফর? মানে রণথম্বর ইন্ডিয়ার কোন স্টেটে আছে এবং কি জন্য বিখ্যাত? তো রণথম্বর হচ্ছে রাজস্থানে আছে। ঠিক আছে, রণথম্বর আছে রাজস্থানে। এবার কি জন্য বিখ্যাত? তো রণথম্বর বিখ্যাত হচ্ছে টাইগারের জন্য। রণথম্বর রাজস্থানে আছে এবং টাইগারের জন্য বিখ্যাত রণথম্বর। ঠিক আছে, নেক্সট, দ্য আর্থ রোটেটস অন ইটস অ্যাক্সিস ফ্রম। আর্থ তার অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? তো এটা নিয়ে মানে শুরু থেকেই যে কনফিউশন ছিল সেটাকে আমরা জানি যে অনেক বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আর্থ তার অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ঠিক আছে, তো অ্যান্সার 1। নেক্সট কোশ্চিন, দ্য পোলার ডায়ামিটার অ্যান্ড দ্য polar diameter of the earth is shorter than equatorial diameter by 25 কিমি, 80 কিমি, 43 কিমি আর 30 কিমি। মানে এখানে কি বলতে চাইছে যে আমাদের যে পোলার রিজিয়ন আছে তার ব্যাস আমাদের ইকুয়েটোরিয়াল রিজিয়ন অর্থাৎ নিরক্ষীয় ব্যাস থেকে কত ছোট? তো সেটা হচ্ছে 43 কিলোমিটার। 43 কিলোমিটার তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো 43 কিলোমিটার ছোট। তারপরে কোশ্চেন, দ্য ওশিয়ান কভার অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ অফ দ্য আর্থ সারফেস। ওশিয়ান অ্যাপ্রক্সিমেটলি আর্থের কত পার্সেন্ট অংশ সে দখল করে আছে? 50%, 60%, 70%, 80%। তো আমরা জানি যে আমাদের পৃথিবীর 70% স্থানই হচ্ছে জলভাগ, তাই আর্থের অ্যাপ্রক্সিমেটলি 70%ই ওশিয়ান দ্বারা কভার আছে। নেক্সট, দ্য রিজিয়ন অফ ইভিনিং স্টার indicate the rising of evening star indicate the south pole, north pole, east or west. তো the rising of evening star indicate west. ইভিনিং স্টার অর্থাৎ সন্ধ্যা তারা ওয়েস্টের দিক ইন্ডিকেট করে আমাদের। এই ইভিনিং স্টার দেখেই আগেকার দিনে নাবিকরা দিক নির্ণয় করত। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অলসো নোন অ্যাজ পিঙ্ক সিটি। তো এই পিঙ্ক সিটি, রোজ সিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। পিঙ্ক সিটি আমরা জানি, জয়পুরকে আমরা পিঙ্ক সিটি বলি। পিঙ্ক সিটি জয়পুর। জয়পুরের একটা পিঙ্ক প্যান্থার নামে কবাডির টিমও আছে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি জয়পুর পিঙ্ক সিটি। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওরি অফ আয়রন। মানে আয়রন কি থেকে পাওয়া যায়? আয়রনের আকরিক কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, বক্সাইট আর স্মেলটাইট। তো আমরা জানি আয়রনের আকরিক হচ্ছে হেমাটাইট। হেমাটাইট থেকে আয়রন পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনটা প্রায় সব পরীক্ষাতেই পাওয়া যাবে। দ্য নেম অফ দ্য রিভার ডাজ নট অরিজিনেটেড ইন ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট থেকে কোন নদীটি তৈরি হয়নি? তো কাবেরী,
ভাইকিয়া, বারাক আর গোদাবরী। এর মধ্যে থেকে বারাক নদীটি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি, বাকি সব নদীগুলো ওয়েস্টার্ন ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট, দ্য স্নো লেপার্ড পপুলেশন ইন ইন্ডিয়া ইজ নট ফাউন্ড। কি বলছে? দ্য স্নো লেপার্ড পপুলেশন ইন ইন্ডিয়া ইজ নট ফাউন্ড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, ওয়েস্টার্ন ঘাট। ও তাহলে দ্য স্নো লেপার্ড পপুলেশন নট ফাউন্ড ইন ওয়েস্টার্ন ঘাটস, কারণ জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ স্নো লেপার্ড আছে, তাই ওয়েস্টার্ন ঘাট হবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো এত দূরই। যদি তোমাদের এইভাবে ভালো লাগে তো কমেন্ট করবে। আমি নেক্সট সেশনে আরও এর থেকে আরও বেশি এবং আরও বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে এসে থাকে সেই নিয়ে আমি তোমাদের আর একটা সেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি শুধু জিওগ্রাফি নয়, হিস্ট্রি কিংবা অন্যান্য সাবজেক্টের উপরেও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি তোমাদের এখানে। আর আমাদের অঙ্ক সেশন যেটা চলছিল সেটা কন্টিনিউ চলবে। নেক্সট দিন থেকে আমরা আবার অঙ্কর যে নতুন টপিক আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং তোমরা আমার চ্যানেলকে একটু যদি সাবস্ক্রাইব করো তো খুব ভালো হয়। থ্যাংক ইউ।